সারা দেশে অব্যাহত হত্যা, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, সাম্প্রদায়িক হামলা বন্ধে উদ্যোগ গ্রহণ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদ ও যুব ইউনিয়ন লালমনিরহাট জেলা কমিটি। 10 মার্চ সোমবার বিকেলে জেলা শহরের মিশন মোড় চত্বরে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক সাইফুল আলম শিহাব। ওই বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট রফিকুল ইসলাম অপু। বিক্ষোভ সমাবেশে বক্তারা সরকারকে উদ্দেশ্য করে তাদের নানান দাবি তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মঞ্জুরুল হক মঞ্জু, অ্যাডভোকেট মধুসূদন রায়, সাংবাদিক হেলাল হোসেন কবির, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা বদিউজ্জামান সোহাগ, সাবেক যুবনেতা নিরঞ্জন কুমার সিংহ, যুব ইউনিয়নের জেলা আহ্বায়ক গোপাল চন্দ্র রায় প্রমুখ। সেই মেয়েটি এখন হাসপাতালে মৃত্যুর সহিত পাঞ্জা লড়ছে। আমরা দেখতে পেলাম শেরপুরের 5 বছরের একটি শিশু কন্যাকে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করা হয়েছে। সেই মেয়েটিও এখন মৃত্যু শয্যায় শায়িত রয়েছে। আমরা দেখতে পেলাম ঠাকুরগাঁয়ে 5ম শ্রেণী পড়ুয়া একটি ছাত্রীকে তারা প্রাইভেটের শিক্ষক, প্রাইভেট পড়ার যে ছেলেটি প্রাইভেট পড়েছিল, যে শিক্ষক তাকে প্রাইভেট পড়িয়েছিল, সেই শিক্ষক বাড়ি যাওয়ার পথে ডেকে নিয়ে এসে ওই স্কুল কক্ষে ধর্ষণ করেছে। সংগ্রামী ভাইরা আমার, আমি বলেছি কিছু ঘটনা আছে বর্ণনা করার মতো নয়। আমরা দেখতে পেলাম নরসিংদীতে একজন 7 মাসের গর্ভবতী মহিলাকে ধর্ষণ করা হয়েছে। তার স্বামী জেল হাজতে আটক হয়েছে। তাকে মুক্তি করে দেওয়ার প্রলোভন দিয়ে একদল নরপিশাচ পালাক্রমে 3 দিন তাকে আটকিয়ে ধর্ষণ করেছে। 80 বছরের 70 বছরের বৃদ্ধা নারীরা পর্যন্ত আসতে ধর্ষণের শিকার হতে হয়। এই দেশে আজকে যে একটি ধর্ষণের যে মহামারী আকার ধারণ করেছে, সংগ্রামী ছাত্র বন্ধুরা, আজকে তাকে কেন্দ্র করে সারা দেশব্যাপী যে বিক্ষোভ এবং ঝড় বয়ে যাচ্ছে, গত 2 দিন থেকে সারা দেশব্যাপী সেই পুলিশ নেন তাদেরকে কামান ছোড়েন, তাহলে আমরা কোন সংস্কারের দিকে যাচ্ছি? আপনারা আগেও পুলিশ যে ভূমিকায় ছিল, এখনো পুলিশ সেই ভূমিকায় অবতীর্ণ, তাহলে আমাদেরকে কোন সংস্কারের মূল্য ধরেছেন আপনারা? দৈনিক আজকের বাংলা .net